যাদবপুর কাণ্ড নিয়ে সরব পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা। ইসলামপুর বাস টার্মিনাস সদর কার্যালয় থেকে এদের মিছিল শহরের বিভিন্ন স্থানে পরিক্রমা করে। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল সহ শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা। জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে যেভাবে হামলা করা হয়েছে তারই প্রতিবাদে রাজ্য জুড়ে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সেই মতো আজ এখানে এই মিছিল অনুষ্ঠিত করা হলো। এরা সভাপতি কেউ বলেন, শিক্ষাঙ্গনকে আমরা কলুষিত করতে দিচ্ছি না, দেব না। কেন যদি একটু বলেন। পয়লা মার্চ যাদবপুরে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে যেভাবে বর্বরোচিত আক্রমণ করেছে এসএফআই, তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ধিক্কার সমাবেশ হচ্ছে। সেই সুবাদে আমরা উদ্যোগে আজকে এখানে আমরা এই সভাটা করলাম, আলোচনা সভা হলো, তারপরে এটা একটা বলছি যে আগামী দিনে যে শিক্ষক এবং শিক্ষক সমাজে কি বার্তা দেবেন এই যাদবপুর কাণ্ড নিয়ে? শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষাঙ্গনকে কলুষিত করতে আমরা দিচ্ছি না, দিব না। কেন একসময় আমরা দেখেছি শিক্ষাঙ্গনের কী অবস্থাটা ছিল, কলেজ ইউনিভার্সিটির কী অবস্থা ছিল, সেটা আমরা প্রত্যক্ষদর্শী এখানে আমরা অনেকেই। আর সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে আমরা নষ্ট করতে দিচ্ছি না, দিব না। শিক্ষামন্ত্রী যাদবপুর প্রাঙ্গণে পুলিশ ডাকতে চাননি। শুধু তাই নয়, একটা ছাত্র যে আহত হয়েছিল তার সঙ্গে তার গার্জেনের সঙ্গে আমাদের শিক্ষামন্ত্রী কথা বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, এই সিপিএম এর আজকের দিনে যেটা কৌশিকগুলো বলল, একটা এমএলএ নেই গোটা বিধানসভায়, যেখানে যারা 34টা বছর রাজ করেছে, শাসন করেছে পশ্চিম বাংলায়। সেই পশ্চিম বাংলায় আজকে সিপিএম এর একটা বিধানসভার সদস্য নেই। কারণ এই জনগণ এদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এদের কিন্তু সিপিএম এর জ্বালা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন না করতেন, তাহলে হয়তো এখনো পশ্চিম বাংলায় সিপিএম থাকতো। কেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসে বন্দে মাতরম, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতি।